উনি দেখা করলেন না, আমাদের বসতে বললেন না, বসার কোনো ব্যবস্থা করলেন না। এখন উনি ডাইকে আমাদের বললেন, আপনাদের এখানে আসার আগে বললেন যে 5টা ইজ 5টা, আমি আর এর কিছু করার নাই আমার। আপনারা কতজন? 8-10 জন। 12 জনের মতো, 12 জন। আমি সমাজের সংস্কারের জন্য কাজ করার ইচ্ছা নিয়ে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রায় 10 লক্ষ টাকার উপরে 60 জন ছেলে মেয়েকে নিয়োগ করে আমি 1% ভোটারের সমর্থন সংগ্রহ করেছি এবং বিগত 7-8 দিন আমি প্রচুর খাটনি এবং আমার একান্ত সচিব এবং যারা আছেন আমরা প্রচুর পরিশ্রম করে এসেছি। আমার এলিফ্যান্ট রোডের বাসায় কিন্তু যে শাহবাগের যে একটা অনুষ্ঠান হচ্ছে এটা আমি জানতাম না, যার ফলে আবার ঘুরে আমরা বাংলা একাডেমির দিক দিয়ে আসতে যেয়ে আমার 10-15 মিনিট দেরি হয়েছে। এসেও আবার বুঝতে পারছিলাম না একতলায় হবে না দোতলায়, লোকজনকে জিজ্ঞেস করতে আর এসে দেখি আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না। তারপরে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন বললেন যে ব্যাংকের লোকজনটা দিতে পারবে, কিন্তু আমরা এই ফাঁকে ঢুকলাম। তারপরে আমরা প্রায় 8-8:30 উপরে এসে উন্নয়ন বিনয়ন করলাম, বললাম বাংলাদেশ বিশেষ করে ঢাকা শহরের জ্যামের কথা। আর আমার কথা হচ্ছে যে আইন তো মানুষের জন্য, আইনের জন্য মানুষ তো না, আইনের জন্য মানুষ এইভাবে নির্যাতিত বৈষম্যের শিকার হবে এটা তো আমাদের যারা উচ্চ পর্যায়ে আছেন যারা তাদের এটা বিবেচনা করা উচিত। মানুষের জন্য তো আইন। আমি বাংলাদেশ সম অধিকার পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমাদের দলটা মাত্র গত 24 তারিখে রাত্রে 9টায় আমরা নিবন্ধন পেয়েছি। তো আমি আমার দলকে গুছিয়ে আসতে 2 মিনিট লেট হয়েছে আমার। তো আমি দুঃখ প্রকাশ করছি, এখানে আসার পরে আমি পরিচয় দিয়েছি যে বাংলাদেশ সম অধিকার পার্টির আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। আমার প্রতীক হলো দোয়াত কলম, যে আমাকে একটু এখানে অফিসারের সাথে দেখা করার সুযোগ দেন। কিন্তু ওনাদের মধ্যে এমন আচরণ যেটা আপনারা মিডিয়ার 2-1 ছিলেন ওই সময় দেখেছেন। তা আমি আশা করি যে এই আচরণের মাধ্যমে এই দেশে যে নির্বাচন প্রতিষ্ঠিত হচ্ছে, এই নির্বাচন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমি এটা দুঃখ প্রকাশ করছি। এবং এখন যেটা হলো যে আমাদের প্রায় 2-3 ঘন্টা আমাদেরকে অপেক্ষা করিয়ে উনি আমাদেরকে রুমে নিয়ে বললো যে আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমরা সেই 5টা থেকে অপেক্ষা করছি ওনার সাথে 1 মিনিট কথা বলার জন্য। তা আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই যে আমরা আসলে চাই যে নির্বাচন কমিশন আমাদেরকে 2 দিন সময় আগামীকালকে সময় দেখ, আমরা যেন আমাদের এই মনোনয়নপত্র আমরা দাখিল করতে পারি। আমি ঢাকা 6 থেকে নির্বাচন করার জন্য এখানে এসেছিলাম।